أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم محمد سيد القونين والثقلين محمد سيد القونين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم منزه عن شريك في محاسنه منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আযজা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি যিনি আমাদেরকে মাহে সফর চাঁদের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ইজমা হওয়ার একট্ঠা হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন মাওলা মুনিবের দরবারে আমরা মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আযজা ওয়া জাল ইরশাদ করেছেন সূরা বাকারা শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক পবিত্র কালামে মজিদের মধ্যে ইরশাদ করেছেন হে মানব জাতি মানুষ কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন হে মানব জাতি জমিনের মধ্যে মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা জমিনের মধ্যে যা হালাল এই হালাল খাদ্যগুলা তোমরা ভক্ষণ করো হালাল খাদ্যগুলা খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পথকে
পদাঙ্গকে অনুসরণ করো না। তোমরা জমিনের মধ্যে হালাল যা খাদ্য সেগুলা তোমরা ভক্ষণ করো। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক গুলাকে থেকে তোমরা পবিত্র গুলা ভক্ষণ করো, খাও। অপর আয়াতে আল্লাহ বলেন সূরা আম্বিয়া, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, হে রসুলগণ, হে দূতগণ, কুলু তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত তৈয়ব পবিত্র খাবারগুলা তোমরা খাও, ও আমালু সালিহা এবং তোমরা আমল সালেহা করো। এখানে তিনটি আয়াত আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে শুধুমাত্র ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণ মানুষকে বলেছেন। ইয়া আইয়ুহান নাস যখন বলা হবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে নাস বলতে সমস্ত ধর্মের মানুষ, মুসলিম গায়রে মুসলিম যত আছে সবগুলাকে এখানে নাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যখন বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যখন বলা হয়েছে শুধুমাত্র ঈমানদারগণ, এখানে বেঈমান খারেজ হয়ে গেছে। ইয়া আইয়ুহার রুসুলু, যখন এই আয়াতে রসুলগণের কথা বলা হয়েছে তখন শুধু নবী রসুলগণ। এখানে তিনটি আয়াত, সূরা বাকারা শরীফে 2টা, সূরা আম্বিয়াতে 1টা। এই সূরাতে বলা হয়েছে যে মানুষ ঈমানদার এবং রসুলগণ সবাইকে হালাল, এই হালাল খাদ্য গ্রহণ করার জন্য বলেছেন। তাহলে আমরা যেহেতু মুসলমান ঈমানদার, আমরা হালাল গুলা খাবো, হারাম গুলাকে আমাদেরকে বর্জন করতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলে আমরা হাদিসে পাক করলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইমামে বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, দয়াল নবী নবুয়তের জমানায় ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة। হালাল অর্জন করা, তালাবুল হালাল, হালাল রুজি তলব করা, খোঁজা, অর্জন করা, ফরিদাতুন, এটা ফরজ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে ফরজ মনে করি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদত, এগুলো ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত গুলা আল্লাহর দরবারে কবুল হবে যে হালাল রুজি, যেটা ফরিদাতুম বাদাল ফরিদা, যে হালাল রুজি অর্জনের মাধ্যমে, হালাল রুজি যদি আমার পেটের ভেতর থাকে, হালাল রুজি যদি আমি অর্জন করি, এই হালাল রুজি খেয়ে নামাজ পড়লে আমার নামাজ নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হবে। হালাল রুজি দিয়ে আপনি সদকা করলে আপনার সদকা নিঃসন্দেহে কবুল হবে। হালাল রুজি দিয়ে আপনি যাকাত প্রদান করলে আপনার যাকাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। হালাল রুজি দিয়ে আপনি যদি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে যান, আপনার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর না হয় আপনি বলবেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রুজি যদি হারাম হয় তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাআদাইকা, সাআদুকা হারামুন ওয়া রাহালাতুকা হারামুন। আপনার যাওয়া আসার খরচ, পরিবারকে দিয়ে যাওয়ার খরচগুলা যদি হারাম হয়, আমি বলবো লাব্বাইক, আমার আল্লাহ বলবেন লা লাব্বাইক ওয়ালা সাআদাইক। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কি হালাল রুজি অর্জন করতে হবে। হালাল রুজি অর্জনের ভেতর যে আমার আপনার ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে, না হয় আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবার জন্য আপনাকে আমাকে হালাল গুলাকে, হালাল রুজি গুলাকে খুঁজে নিতে হবে। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, আমার দয়াল নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কাওতুল কুলুব এই কিতাবের মধ্যে হাদিসে পাক না আসছে, দয়াল নবী ইরশাদ করেছেন, নবী পাক বর্ণনা দিলেন, যারা মান সাআ আলা আয়ালিহি মিন হালালিহি ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার পরিবার, ছেলে মেয়ে, মা বাবাকে খাওয়ানোর জন্য, উপার্জনের জন্য, মা বাবার ভরণ পোষণ, ছেলে মেয়ে, স্ত্রী, বউ বেটির ভরণ পোষণ দেওয়ার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, যে হালাল অর্জনের, উপার্জনের জন্য সে ঘর থেকে হেঁটে, পায়ে হেঁটে হালাল উপার্জনের জন্য যে বের হলো, আমার দয়াল নবী বলছেন ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ করার জন্য বের হলে যা সওয়াব পাওয়া যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হলে মুজাহিদ যারা, তারা যা সওয়াব পায়, আপনি যদি হালাল রুজি অর্জনের জন্য ঘর থেকে বের হন, আপনাকে আমার আল্লাহ কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জিহাদীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার হাদিসে পাকে অন্য জায়গায় আসছে, আপনি আপনার পরিবারের জন্য, ছেলে মেয়ে, মা বাবার জন্য যা আপনি ব্যয় করবেন, আমার আল্লাহ সেগুলাকে সদকার সওয়াব দান করবেন। কিসের সওয়াব? সদকার সওয়াব দান করবেন। আপনার বউ বেটি, স্ত্রী, ছেলে সন্তানের জন্য আপনি যা হালাল রুজি অর্জন করেছেন, ওখান থেকে যা ব্যয় করবেন, খাওয়া দাওয়া, ভরণ পোষণে যা ব্যয় করবেন, আমার নবী বলেছেন এগুলাতে আপনি সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নয় শুধু, আমার নবী বলেছেন, দয়াল নবী বলেন, আপনি যদি কারো সাথে কথা বলেন, একটা মুস্কি হেসে দেন, মুস্কি,
আপনি একটু হেসে মুস্কি হেসে, দয়াল নবীজি তাবাসসুম হাসতেন, মুস্কি হাসতেন। আপনি এরকম কারো সাথে যদি মুস্কি হেসে কথা বলেন, আমার দয়াল নবী বলছেন সেটাও সদকা, সেটাও কি সদকা। নবী বলেন যারা হালাল রুজি অর্জন করার জন্য ঘর থেকে বের হলম, ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ বলেন এদেরকে আমার আল্লাহ মুজাহিদ, জিহাদ করার সওয়াব তাদেরকে দান করবেন। ওয়ামান তালামাদ দুনিয়া হালালান কানা দারাজাতুশ শুহাদা, যারা ওয়ামান তালাবাদ দুনিয়া হালালান, দুনিয়াদারি করবে হালাল ভাবে, যারা দুনিয়া অর্জন করবে হালাল ভাবে, দুনিয়া তলব করবে হালাল ভাবে, কানা দারাজাতুশ শুহাদা, শহীদ বদর, উহুদ, খায়বার, খান্দক, হুনাইনে যুদ্ধ করে এরা যেভাবে শাহাদতের মর্যাদা পেয়েছে, আপনি যদি দুনিয়াদারি হালাল ভাবে যদি দুনিয়াদারি করেন, আমার দয়াল নবী বলেন আপনাকে শাহাদাত, শহীদের মর্যাদা দান করবেন। শহীদ, শহীদ হয়ে যা সওয়াব সেই শহীদ হিসাবে পাবে, আপনি হালাল ভাবে যদি দুনিয়াদারি করেন, আপনাকে সেই শহীদের শাহাদতের মর্যাদা আপনাকে আল্লাহ পাক দান করবেন। তাহলে হালাল রুজি এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য কি শুধু নামাজ ফরজ তাই না, হালাল রুজি অর্জন আমাদের জন্য ফরজ, ফরজ, ফরজ। আজকে সেই ব্যাপারে আমরা উদাসীন, সেই হালালের ব্যাপারে আমাদের উদাসীনতা রয়েছে। এই জন্য দয়াল নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন এইভাবে, নবী পাক এলান করলেন এইভাবে নবুয়তের জামানে, উম্মত, যে উম্মত হালাল রুজি অর্জন করে হালাল খাবে, মান আকালা হালালান 40 ইয়াওমান নূরুল্লাহি কলবুহু, যে ব্যক্তি হালাল খাবে, হালাল অর্জন করে হালাল খাবে, 40 ইয়াওমান 40 দিন পর্যন্ত, নূরুল্লাহি কলবুহু, হালাল খেলে, হালাল অর্জন করে খেলে ওই ব্যক্তির কলবটা নূরে পরিণত হয়ে যাবে। জোরে বলুন কয়দিন? 40 ইয়াওমান, 40 দিন। কয়দিন? জোরে বলেন না কয়দিন? 40। আপনি যদি এই জন্য মদিনা শরীফে যারা যাবে, কারা যাবে? মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, এটা আমার দয়াল নবীর সুন্নাহ। আমার নবীর কি সুন্নাহ। সেখানে যেন একটি এক ওয়াক্ত যেন ছুটে না যায়। 40 দিন আমার নবী বলেন, কোন উম্মত যদি 40 দিন আমার উম্মত যদি তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কিসের সাথে একটু বলেন? তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করে, আমার দয়াল নবী তাদের জান্নাতের জামিনদার হয়েছেন এবং তারা জান্নাতে যাবে। তাদের আমলনামাটুকু ডান হাতে দেওয়া হবে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করবেন। জোরে বলুন। আর যে 40 দিন জামাতে, 40 দিন কি জামাতে নামাজ পড়বে, তার কাছে একটা নামাজের একটা মহব্বত অন্তরের মধ্যে কি হবে? পয়দা হবে। নবী বলেন যারা 40 দিন হালাল খাবে, নূরুল্লাহি কলবুহু, তাদের কলব কি হবে? নূর হবে। তাদের কলব কি হবে? নূর হবে। তাহলে বোঝা যায় হালাল খেলে কলব কি হয়? বলেন কলব। আর যদি হারাম খায়, নূরের বিপরীত যেটা, সেটা হবে আর কি। আল্লাহ আমাদেরকে হালাল অর্জন করার, হালাল খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নিনাম ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি 40 দিন কলব কি থাকবে? এই 40 দিন কলব কি হবে? নূর হবে, নূর নূর। ওয়াজরা ইউনাবিউহুল হিকমা ফি কলবিহি, শুধু কলব নূর হবে তাই না, তার কলবকে হিকমত দিয়ে বিজ্ঞান দিয়ে মুজাইয়ান করে দেওয়া হবে। কি খেলে? হালাল খেলে। তো হালাল আমি খেলাম, খাদ্য হালাল, কিন্তু অর্জনটা হালাল হয় নাই। এখানে হালাল খাওয়া মানে হুজুর আমি ওই যে বিয়েতে গিয়ে দাওয়াত খেয়ে আসছি, বিয়েতে গিয়ে দাওয়াত খেয়ে আসছেন, এটা কি আপনি দাওয়াত পেয়ে গিয়েছেন নাকি দাওয়াত ছাড়া চলে গেছেন? হুজুর আমি গরুর মাংস, ছাগলের মাংস, চিকেন পেড়াই দিয়ে খাইছি হুজুর। যা খাইছেন খাদ্য হালাল, কিন্তু যে রোজগার দিয়ে, যে টাকা দিয়ে কিনে খেয়েছেন সেটা হালাল কিনা সেটা দেখতে হবে। এখানে হালাল খাদ্য মানে শুধুমাত্র অন্যের কাছ থেকে জোর জুলুম করে হালাল খাদ্য খাবো এটা নয়। আপনি যা অর্জন করেছেন, রোজগার করেছেন, এটাই হচ্ছে এখানে মুখ্য উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে দয়াল নবী ইরশাদ করেছেন, ইমাম বুখারী এই হাদিস বুখারী শরীফের মধ্যে ইনি নোট করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, জামানা আসবে, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের মানুষের মাঝে, আমার উম্মতের মাঝে এমন একটা কাল আসবে, জামানা আসবে, সময় আসবে, লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। রাজা অর্জন করবে এগুলা হালাল নাকি হারাম এটা দেখবে না, যেটাই পাবে সেটাই নিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না? যা পাবে তা নিয়ে ফেলবে। এটা কি হালাল নিল নাকি হারাম নিল এটা চিন্তা করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন, আজকে সমাজ, আজ একজনের মাল সামান আরেকজনে নিয়ে যাচ্ছে, কি হালাল নিলেন না হারাম নিলেন? একটু বড় করে বলেন না। লুটপাট, একজন অপরজনের সম্পদ নিয়ে যাওয়া, এবং কি সরকারি মালও যদি হয়, মনে করেন এই যে ইলেকট্রিকের কি তম আছে, ইলেকট্রিক যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো, খুঁটিগুলা, খাম্বাগুলা, অনেকের বিয়ে শাদিতে সেখান থেকে নিজের
মিটার থেকে লাইন না দিয়ে কোথায় থেকে? আমাকে একটু সহযোগিতা করেন না, কথা বলেন, কোত্থেকে দিল? আবার অনেকে এমন আছে ছেলে মেয়েদের বিয়ে নিজের মিটার থেকে লাইন না দিয়ে কোথায় থেকে বলেন, কথা বলেন, খাম্বাকা থেকে দিল। অথবা কোন অনুষ্ঠান হচ্ছে, মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে, কোথাও থেকে এরা জেনারেটর না দিয়ে অথবা নির্দিষ্ট কোনো আপনি মিটার থেকে লাইন না দিয়ে কোথায় ইলেকট্রিকের কি দিলেন, সেখান থেকে থম থেকে লাইন থেকে আপনি লাইন দিলেন। এখন এগুলা কি আপনার জন্য হালাল হলো না হারাম হলো? এই দেশে যদি 18 কোটি জনগণ থাকে, এই 18 কোটি জনগণেই এই ইলেকট্রিক গুলার মালিক। আপনি একজনে যদি সেখান থেকে লাইন দিয়ে যদি, এবং কি আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকে মসজিদ সাজায়, কি সাজায়, শবে বরাত, শবে কদরে, বা এলাকার কারো বিয়ে হলে, অনেক এলাকায় এমনও আছে যে কারো বিয়ে হলে এদের বাড়ি রাস্তাঘাট যেমনি আলোকসজ্জা করে, ছোট্ট ছোট্ট লাইট দিয়ে, ছোট্ট ছোট্ট লেসু বাতি দিয়ে, এইভাবে বলে যে একটু মসজিদটা একটু সাজাই দি, মসজিদটা সাজায়, লাইট দিয়ে আলোকসজ্জা করে, কিন্তু লাইনটা কোথায়? এই কথা বলে না, কোথায়? আল্লাহকে আপনাকে বলেছেন 18 কোটি জনগণের হক দিয়ে আল্লাহর ঘর মসজিদকে আলোকিত করার জন্য কি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন? খবরদার, একটু চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ এগুলো শুধু মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার তাদের নয়, এগুলা 18 কোটি জনগণের। এগুলো কি 18 কোটি জনগণের? হ্যাঁ, আপনি যতদিন, আপনাকে জনগণ যতদিন সেই জায়গার মধ্যে, সেই সম্মানিত স্থানে বসায়, ততদিন আপনি সেখানে বসে রাষ্ট্রের কাজ করতে পারবেন, সমাজের কাজ করতে পারবেন, দেশের কাজ করতে পারবেন। এগুলা আপনার আমার 18 কোটি বাংলাদেশের জনগণের। সুতরাং এখান থেকে কিছু ভাঙচুর, কিছু লুটপাট হলে, যারা লুটপাট ভাঙচুর করি আমরা নিজেদের সম্পদ, আমি আমার একার নয়, 18 কোটি জনগণের সম্পদ লুট করেছি, 18 কোটি জনগণের সম্পদকে আমি জ্বালিয়ে দিয়েছি। আমাদেরকে এগুলা, কোরআন হাদিস, আমাদেরকে এগুলো বুঝতে হবে। এই জন্য নবী বলেছেন, আজকে দেখা যাচ্ছে, আজকে আমরা দেখতেছি সমাজে, গত কয়েকদিন আগে ফেসবুকে আপনারা দেখতেছেন, এগুলো আমাদেরকে নতুন করে এখানে বলতে হচ্ছে না। এগুলো বললে আপনারা বলবেন যে অন্য সাইডের কথা। আমার বিষয়টা হালাল হারাম। আজকে দখলদারি চলতেছে, দখল। কিছুদিন আপনি খাইতেছেন, আর কিছুদিন বলে আপনি জান গা, আপনাকে মেরে লড়াইছে এবং আমি খাই। তো আমাকে আরেকজন তারাবে, আমাকে লড়াই দেবে। দখলদারি চলতেছে, জায়গা দখল, বাজার দখল, টার্মিনাল দখল, বিভিন্ন জায়গায় টেন্ডারদারিগুলা দখল। এগুলা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত হোক, যেভাবে হোক, আজকে জায়গা জমিন সহ মার্কেট দখল। কেন? আমার নবী হাদিসে পাকে কি বলতেছেন দেখেন। আপনাদের কি বিরক্ত লাগে? কারণ এগুলো এখন বর্তমান যুগের পরিস্থিতিতে আমাদেরকে এখন আপনাদেরকে শোনাচ্ছি। আগে করেছেন বা এখন করতেছেন, পরে করবেন, যখন করেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল এই হাদিস আমাদের জন্য বলে গিয়েছেন। নবী বলেন, আল্লাহর নবী কত চমৎকার বলেছেন। ইমাম বুখারীতে নোট করেছেন,
নবী বলেন মান আখাযা শিবরান মিনাল আরদে যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি আরদিন। একটু চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার নবী বলেছেন মান আখাযা শিবরান মিনাল আরদে যুলমান, ঢাকায় যেদিন এই সরকারের পতন হলো, এরপরের দিন রাত্রে ঢাকায় আমরা ফেসবুকে দেখতেছি রাতের 1টা 2টা 2:30টায় মার্কেট দখল চলতেছে। আর্মিরা গিয়ে পিটাইয়ে পিটাইয়ে সন্ত্রাসীদেরকে বের করেছে। মার্কেট জায়গা দখল। নবী বলতেছেন কি দেখেন, মান আখাযা শিবরান মিনাল আরদে যুলমান, যদি কেহ জুলুম করে, অন্যায় করে, জুলুম করে, যদি কেহ কারো যদি এক বুশ জায়গা যদি দখল করেছে হয় অন্যায় ভাবে, কিভাবে? অন্যায় ভাবে। মান আখাযা, যে ব্যক্তি গ্রহণ করলো শিবরান এক বুশ মিনাল আরদে যুলমান, জমিন জুলুম করে এক বুশ যদি কেহ কারো দখল করেছে হয়, আমার দয়াল নবী বলছেন ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ, ওই জুলুম যে জুলুম করে এক বুশ জমি দখল করলো, ওই জালেমের গলার মধ্যে কাল কিয়ামতের ময়দানে মিন ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরদিন, 7 জমিন থেকে এইরকম 7 বুশ 7 বিঘত, এরকম 7 বিঘত তার গলার মধ্যে 7 জমিন থেকে গলার মধ্যে ডান্ডা বেরি লাগা হবে। ওই ডান্ডা বেরি হাসরের ময়দানে লাগা হবে। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আমাদের দেশে অপরাধীকে ডান্ডা বেরি লাগায় কোথায়? কথা বলে না, কোথায়? জেলখানায় অপরাধীকে ডান্ডা বেরি লাগায়। কিরে ডান্ডা বেরি কেন লাগালেন? বলে তার অপরাধ বেশি, এই জন্য ডান্ডা বেরি লাগানো হয়েছে। আমার নবী বলতেছেন উম্মত, জমিন জবরদস্ত করে শিবরান এক বুশ দখল করা ব্যক্তিরা শুনো, কিয়ামতের ময়দানে 7 জমিন থেকে তোমার গলায় 7 বিঘত ডান্ডা বেরি গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আমাদের দেশে স্বাভাবিক, আমি মসজিদে এখানে বলেছি, মনে আছে কি আপনাদের জানি না, এই যে এখন কি বর্ষাকাল, কি কাল, মানুষের ক্ষেত খামার আছে না, মানুষের ক্ষেত খামার, যে বেগুন ক্ষেত, ঢেঁড়স ক্ষেত, শিম ক্ষেত, বিভিন্ন ক্ষেতের মধ্যে গ্রামের মধ্যে কি বিভিন্ন জায়গায় ক্ষেত করে। তো ওখানে ক্ষেত গুলাতে ঢুকে যায় ছাগল, কি ঢুকে যায়? গরু ছাগল সুযোগ পেলে ওই পার্টিশন গুলো ভেঙে এরা খেয়ে ফেলে। তো অনেক সময় এরকম ছাগলের মালিক, গরুর মালিককে অনেক সময় কি দেওয়া হয়, যে আপনার ছাগল, আপনার গরু আমার এই বাগান খেয়ে ফেলেছে। তখন মালিক কি করে, গরুকে বেঁধে রাখলে ছাগলকে তার সবসময় বেঁধে রাখা সম্ভব নয়, এই ছাগলের গলার মধ্যে একটা ডান্ডা বেরি দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই ছাগল, তোর গলায় ডান্ডা বেরি কেন দিছি জানিস? তুই যেন চড়তে গিয়ে, ওই খের খেতে গিয়ে তুই যেন অন্য কারো বাগান, কারো শস্য ক্ষেত যেন তুই না খাস। গলার মধ্যে কি দেওয়া হয়? আপনারা দেখছেন, এটা দেখেছেন? এখনকার ছেলেগুলো এগুলো দেখবে না, কারণ এটা নাই তো, এখন এই ব্যবস্থাপনা এখন আসেনি, এখন নাই, এখন সব ডিজিটাল। অপরাধ করার কারণে ছাগলকে গলার মধ্যে বেরি দেওয়া হয়, ডান্ডা দেওয়া হয়েছে যেন অপরাধ করতে না পারে। আমাদের দেশের
যেই জেলখানাগুলায় রয়েছে সেই জেলখানায় অপরাধীকে ডান্ডা বাড়ি দেওয়া হয়। আর এই দেশে যারা জায়গা জমিন দখল করবে, একজন যদি অপরজনের এক বুশ জায়গা দখল করেন, আমার নবী বলতেছেন হাসরের ময়দানে 7 বুশকে গলার মধ্যে বেরি পেঁচাইয়ে দেওয়া হবে। কয়দিন দুনিয়া, কয়দিন হায়াত, কয়দিন ক্ষমতা, কয়দিন চিরস্থায়ী নয়। মাতা দুনিয়া কালিল, দুনিয়ার অল্প হায়াত, সামান্য হায়াত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। এই জন্য আমরা হালাল কি করব? হালাল খাবো, হালাল অর্জন করব। এই জন্য দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবী আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, গুজিয়া বিল হারাম, যেই শরীরের ভেতর হারাম ঢুকেছে। কি ঢুকেছে? হারাম ঢুকেছে। যেই শরীরে হারাম ঢুকেছে সেই শরীর জান্নাতে যেতে পারবে না। আজকে জনগণের হক সুযোগ পেলে জনগণের প্রতিনিধি যারা, তারা খেয়ে ফেলতেছে। এটা খেয়ে দুনিয়ায় আরামায়েশ করতে পারলো, জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। এই জন্য হালাল ভাবে, হালাল পন্থায় যদি আমি আপনি যদি চলতে পেরেছি হয়, দুনিয়াতে কষ্ট পেল কিন্তু আখিরাতের মধ্যে বড় নিয়ামত জান্নাত আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল অর্জন করে হালাল খাবার তৌফিক দান করুন। অপর হাদিস আল্লাহর নবী বলতেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى وفي جوفه طعام حرام أو على سلك من زهره حرام لم يقبل صلاته। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে, অনেক জায়গায় আমাদের কানে খবর আসতেছে যে মানুষ এমন হয়ে গেছে, হালাল হারামতে পার্থক্য নাই। সুদ খায়, ঘুষ খায়, জনগণের সম্পদ খায়, মসজিদে এসে ইমাম সাহেবের পেছনের কাতারে দাঁড়ায়। আছে না? আছে না? আছে না? আমি কি বলবো, জাগা জমিন যেমনি দখল চলতেছে, মসজিদে এখন দখলবাজি চলতেছে। জাগা জমিন যেমন দখল, মসজিদে দখলে চলে যায়। যখন যে ক্ষমতায় থাকে তখন তার দাপট। এগুলো আমাদের জন্য শুভ লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। আপনি জনগণের বা অবৈধ পন্থায় সুদ, ঘুষ, অথবা যে আমাদের দেশের যে মানুষ ব্যবসা বাণিজ্য করে, শেয়ার ব্যবসা, এই টাকাগুলো লুট করে খেয়ে নামাজের প্রথম কাতারে সপ্তাহে 2 দিন নফল রোজা রাখলে, সোমবার বৃহস্পতিবার, প্রতি বছর হজ করলে, যাকাত দিলে, মসজিদ বেঁধে দিলে, এবং কি মসজিদে পঞ্জাগান নামাজ জামাতে পড়লে, আমার নবী বলেন মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়লো, ওফি জৌফিহি তাআমুন হারামুন, ওই নামাজীর পেটের মধ্যে হারাম, ওয়ালা সালাকা মিন জাহরিহি হারামুন, পিঠের উপর যা কাপড় আছে, পোশাক আছে, সেগুলো হারাম। আমার নবী বলেন লাম ইকবালু সালাতাহু, এই ব্যক্তির নামাজ, যার পেটের ভেতর জনগণের খাদ্য, যার পেটের ভেতর হারাম খাদ্য, যার পোশাক হারাম টাকা দিয়ে এই ব্যক্তি কোটি রাকাত নামাজ পড়লো, তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। এগুলা বললে আপনারা আমাদেরকে ফতোয়াবাজ বলেন, কোথায় যাব?
এগুলা বললে আমাদেরকে মৌলবাদী বলেন। এগুলো আমরা তো বানিয়ে বলতেছি না, রসুলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই জন্য খবরদার, সাবধান। যারা অন্ততপক্ষে আমার আলোচনাগুলো শুনেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল অর্জন করুন। কষ্ট হলো ধৈর্য ধরুন, তাওয়াক্কুল আল্লাহর উপর করুন। এখন তো আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর নাই, আছে? বড় করে বলো না, আছে? আমরা আল্লাহর উপর ভরসা করি না। আরে বনের যে সিংহ, তাকে খাদ্য কে দিচ্ছে? যে আমাদের দেশে ওই যে কি বলে যে সুন্দরবন আছে না, সুন্দরবনে সেখানে পশু পাখি আছে কিনা? এদের খাদ্য কার হাতে? এরা বাংলাদেশে কোন ব্যাংকে চাকরি করে, কোন দেশের সচিবালয়ে চাকরি করে, কোন জায়গায় চাকরি করে? সেখানে নয়, এলাকায় তো কুকুরের অভাব নাই। এখান থেকে মসজিদ থেকে বের হন, কুকুরের অভাব আছে? কথা বলেন না কেন? কুকুর শত হাজার হাজারো কুকুর আছে। বলেন তো কয়জন এই জীবনে আপনার হায়াতের মধ্যে কয়টা কুকুরকে কয় ওয়াক্ত খাদ্য দিয়েছেন? বলেন তো। এই কুকুর নাপাক, সৃষ্টি নাপাক, তাকে খাওয়ায় কে? বলেন না কে? ঘুষ খেতে হয়? বলেন, মানুষের জায়গা দখল করতে হয়? হ্যাঁ, কুকুরের অভ্যাস একটা আছে তাদের মধ্যে, তাদেরও রাজত্ব আছে। তারা বলে যে আমার বাড়িতে তুই আসবি না, তোর বাড়িতে আমি যাইব না। এখন আমাদের দেশে এখন এই কুকুরের হাসলত চলতেছে। এই তুই এদিকে আসবি না, খবরদার, আসলে তোকে টিকে দেব, ফিতালে ক্যাপসুল খাওয়াই দেব। এগুলো তো কুকুরের খাসলত। কুকুরের খাসলত মানুষের মধ্যে কেন? আল্লাহর ওয়াস্তে বলছি, খবরদার, হালাল ভাবে চলার চেষ্টা করেন এবং নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন, অমানুষ হিসেবে নয়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, বান্দা, শুধু তোদেরকে রিজিক দিই আমি তাই না, আমি আল্লাহ চতুষ্পদ জন্তু, এদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। আল্লাহ পাক আমাদের সবার উপর সহায় হন এবং হালাল রুজি রোজগারের মাধ্যমে আমাদেরকে ইবাদত বندگی এবং খুন খারাপি রক্তপাত থেকে, গত জুমায় বলেছি হাদিসে কোরআনে পাকের আয়াত, ওয়ামান ইয়ুকতাল মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নামু। ইচ্ছা করে যদি কোনো মুমিনকে যদি হত্যা করেছেন হয়, হত্যাকারীর স্থান জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। খবরদার, খবরদার, নিজেকে সংযত রাখুন। একজন আপনার উপর, আমার উপর জুলুম করেছে, আপনি সেই জুলুমের শিকার হয়েছেন, আল্লাহর উপর আপনি বিচার রাখেন, তাওয়াক্কুল রাখেন। আপনি যদি বিচার করে ফেলেন, তাহলে আমার আল্লাহ তার বিচার করবে না? করবে? এই জন্য আপনাকে একজন গালি দিয়েছে, আপনি তার প্রতি উত্তর না করে ধৈর্য ধরেন, আপনার পক্ষ হয়ে ফেরেশতা আল্লাহ তার সাথে যুদ্ধ করবে। কারণ খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূলের সামনে একজন মানুষ এসে আবু বকর সিদ্দিককে অকাট্য ভাষায়, কর্কট ভাষায় গালমন্দ করলো, বেশি গালাগালি করলো। সিদ্দিক আকবর প্রতি উত্তর করে নাই, দীর্ঘক্ষণ এগুলো শুনে রইলেন। আমার নবী সামনে বসা, আমার রাসূল তাকে বারণ করে নাই, সে গালাগালি করে যাচ্ছে। হঠাৎ সিদ্দিক আকবর দীর্ঘক্ষণ পর, সে তার একটু কষ্ট লেগেছে, এই ব্যক্তির গালির প্রতি উত্তর দিলেন। তখন আমার নবী চেহারা ফিরিয়ে অন্যদিকে হয়ে গেল। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ এই মানুষটা আমাকে গালি দিল, দীর্ঘক্ষণ এই মানুষটা আমাকে কর্কট ভাষায় কথা বলল। নবী গো, আপনি তো তাকে বলেন নাই, কিছু বলেন নাই, দমক দেন নাই,
আপনি রাসূল শুধু অপেক্ষায় আছেন। আমি আবু বকর সহ্য করতে না পেরে তার একটা গালির প্রতি উত্তর আমি দিয়েছি। আপনি আমার থেকে চেহারা ফিরিয়ে নিলেন। আমার নবী বলেন, আবু বকর, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। আবু বকর, যখন এই ব্যক্তি জালেম তোমাকে যখন গালি দিচ্ছে, আমি নবী তখন দেখতেছি এই জায়গায় দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে তার এই ব্যক্তি জালেমের তার জুলুমের জবাব ফেরেশতারা দিচ্ছিল। আমি রাসূল দেখে আছি। আর আবু বকর যেই মুহূর্তে তুমি তার গালির প্রতি উত্তর দিয়ে দিলে, ওই দুইজন ফেরেশতা এখান থেকে চলে গেছে। এই জন্য আমি রাসূলও তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম। শিক্ষা নেওয়া আমাদের দরকার। গালি দিল, উপর জুলুম করলো, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ছেড়ে দেন, বিচার হবে, বিচার হবে। আমার আল্লাহর বিচার। আমাদের দেশে আমরা বলি না যে আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, কি দেয় না? আজকে না হয় কালকে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আহলাককে সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। দেশ থেকে রাহাজানি, খুন খারাপি, মারপিট, দখলবাজ, এগুলা থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।